ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি ক্লাস 8-এ চ্যাপ্টার 7 থেকে কিছু কোশ্চেন নিয়ে এসেছি, বড় কোশ্চেন 5 নম্বরের। আগে আমি এর থেকে তোমাদের কিছু শর্ট কোশ্চেন করিয়েছিলাম, তো আজকে কিছু ইম্পর্টেন্ট বড় প্রশ্ন এনেছি 5 নম্বরে। চলো তাহলে দেখে নিই। প্রথমটা দেখো, ভারতের রাজনৈতিক ক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধের কী প্রভাব পড়েছিল? ঠিক আছে। 1 নম্বরে যেন পয়েন্ট মন্টেসকিউ চেমসফোর্ড শাসন সংস্কার, রাওলাট আইন, কর বৃদ্ধি। ঠিক আছে, অবধি দিতে পারি। তারপরে এখানে আছে রাওলাট আইন কি, আইনে কি বলা হয়েছিল? এটা 3 নম্বর প্রশ্ন তো বলেছিলাম তোমাদেরকে করতে, বইতেও দেওয়া আছে সুন্দরভাবে, টিকা হিসাবে অনেক সময় আসে। বড় প্রশ্নের মধ্যে এটা তোমরা করতে পারো। এই আইনের ধারা, ভারতীয়দের প্রতিক্রিয়া, এটা বইতে আছে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বলতে কি বোঝায়, তুমি এটা বড় করেও করতে পারো। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে আছে, খিলাফত আন্দোলন বলতে কি বোঝো? খিলাফত আন্দোলন গান্ধীজির ভূমিকা কী ছিল? ঠিক আছে। আন্দোলনের নেতা কে ছিলেন? মোহাম্মদ আলী, শওকত আলী, হাকিম আজমল খান, মৌলানা আবুল কালাম আজাদ প্রমুখ। তারপরে খিলাফত আন্দোলন গান্ধীজির নেতৃত্ব গ্রহণ, কর্মসূচি, আন্দোলনের অবস্থান, সমালোচনা, প্রথমত, দ্বিতীয়ত এবং গুরুত্ব। ইম্পর্টেন্ট আছে, পড়বে এটা। তারপরে তোমার এখানে অনেক সময় টিকা আছে, ভগৎ সিং স্মরণীয় কেন? ভগৎ সিংয়ের বিপ্লবী জীবনে প্রবেশ, ভগৎ সিংয়ের লক্ষ্য, এবং নিচে ভগৎ সিংয়ের বিপ্লবী কার্যকলাপ, স্যান্ডার্স হত্যা, কেন্দ্রীয় আইনসভা বোমা নিক্ষেপ, তারপরে তোমার শিল্প বিরোধী বিল, জনসুরক্ষা বিল, তারপর লাহোর ষড়যন্ত্র হামলা ইত্যাদি কারণে তিনি স্মরণীয় হয়ে আছেন। এবার আবার একটা প্রশ্ন, মাস্টারদা সূর্য সেন কেন বিখ্যাত? তার আদর্শ, তার অনুগামী, তারপর চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, জালালাবাদের মুক্তিযুদ্ধ, মাস্টারদার গ্রেপ্তার ও বিচার। এ কটা পয়েন্ট করে তোমরা সুন্দর করে দিয়ে লিখবে। ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি কী ছিল? আন্দোলনের বিস্তার কীভাবে ঘটেছিল? আন্দোলনের প্রস্তাব গ্রহণ, কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের গ্রেপ্তার ও নিষেধাজ্ঞা, আন্দোলনের বিস্তার, স্বাধীন সরকার প্রতিষ্ঠা, ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা, সরকার দমন নীতি। ঠিক আছে। এখানে এটা আসে প্রায়ই যে 1946 খ্রিস্টাব্দে ভারতের নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো, অথবা নৌ বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল, বিদ্রোহের গুরুত্ব কী ছিল। ইম্পর্টেন্ট, এটা প্রায়ই আসে। তোমরা পড়বে। আরটা আছে, ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা কী ছিল? রাজনীতিতে যোগদান, জাতীয় কংগ্রেস সভাপতি, নেতাজির দেশ ত্যাগ। 3টা পয়েন্ট। এবং শেষে জাপানের নেতাজি, আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ, আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা, এবং শেষে ভারত অভিযান। ঠিক আছে, এটা করবে। আজকে তোমাদের অনেক কটাই বললাম,
এগুলো তোমরা মন দিয়ে করবে। আশা করি এগুলো করলে পরে তোমরা পরীক্ষায় ভালো মার্কস আনতে পারবে। আর যদি তার সত্ত্বেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে। তাহলে আজ এই পর্যন্তই রাখছি, ভালো থেকো।